নমস্কার, রাধে রাধে, গুড মর্নিং। আর আজকে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই ফুল দেখছেন, ফুলগুলো কিন্তু ভগবানের খুব কাছের। আর তাই ভাবলাম কিছু ফুল আপনাদের দেখিয়ে দিই। আমার ছাদে যে কয়টা ফুল আছে সেই কয়টা আপনাদের একটু শেয়ার করলাম। আর দেখুন আমার বাড়ির পাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আমিও ছাদ থেকে ভিডিও করছি এটা। তো আজকে আমি রেডি করেছি রাধারানীর কিছু ড্রেস। তো দেখুন ড্রেসগুলি কেমন হয়েছে, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগছে। আর এমনিতে শরীরটা খুব খারাপ, ঠিকমতো ভিডিও দিতে পারছি না, চোখে অ্যালার্জি হয়ে গেছে। তো তার জন্য ভিডিও ঠিকমতো করতেই পারছি না আর দিতেও পারছি না। আর আজকে রাধারানী ড্রেস করতে পেরে আমার খুব ভালো লেগেছে, মনটাও একটু ফ্রি হলো। তাই ভাবলাম আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। আর এখানে একটা দিদি আমাকে ব্লাউজ পিস দিয়েছিল, তো সেই ব্লাউজ পিসটা দিয়ে আমি রেডি করলাম রাধারানীর ড্রেস। আর প্রাণ গোবিন্দর একটা ধুতিও হয়ে গেছে। তো ধুতিটা দেখাতে পারলাম না, কেননা ওটা পরে করে নেব। আর লেহেঙ্গাটা আমি কমপ্লিট করেছি। তো কিভাবে করলাম সেটা দেখুন। তো এখানে আমি 9 ইঞ্চি নিয়ে নিচ্ছি কাপড়, 10 ইঞ্চি রেডি করব। 1 ইঞ্চি আমি বেল পাটে দিয়ে দেবো। আর 9 ইঞ্চি কাপড় আমি এখানে কেটে নিলাম। তো এমনিতেও কাপড়টা অনেকটা লম্বা হয়ে গেছিলো, প্রায় 60 ইঞ্চি লম্বা হয়ে গেছে। তো আর কাপড়টা আমি বাড়তি করে ছেটে ফেলে দিলাম না, কারণ কুচিটা দিলে বেশি ভালো লাগবে তার জন্য। তো বেশি বেশি করে আমি বড় বড় করে কুচিগুলো দিচ্ছিলাম। দেখুন প্রায় 1.5 ইঞ্চি চওড়া করে আমি কুচিগুলো দিচ্ছিলাম, 1.25 ইঞ্চি 1.5 ইঞ্চি চওড়া করে কুচিগুলো দিচ্ছিলাম, একটার পিঠে একটা বসিয়ে দিচ্ছিলাম। তো কোমরটা হবে এখানে 10 ইঞ্চি, আর আমি 10 ইঞ্চি কুচি দিয়েই নিয়েছি। আর দুই দিকের যে কাপড়টা ছিল কাপড়টা আমি মুড়িয়ে সেলাই করে নিচ্ছি। আগেও নিতে পারতাম, তবে আমি একটু পরেই নিলাম। দেখি কুচি দিয়ে কেমন হয়। তো ভালোই লাগছে। আর এটা হয়ে গেছে। তো এখন আমি বেল পাট লাগাবো। তো বেল্টের জন্য আমি এখানে 11 ইঞ্চি চওড়া কাপড়, মানে লম্বা কাপড় নেব, আর 2 ইঞ্চি চওড়া নেব, যেহেতু এখানে 1 ইঞ্চি আমি রাখবো তার জন্য। তো দেখুন এখানে আমি প্রায় 2 ইঞ্চি থেকে আরও বাড়তি 2 ফিট নিয়েছি, 2.25 ইঞ্চি কাপড় নিয়ে আমি এখানে কেটে নিলাম। আর একদিকে সেলাই করে নিচ্ছি, নিয়ে এভাবে জয়েন করে নেব। তো দেখুন উল্টো সোজা আমি কেমন করে নিয়েছি। তো এটা সোজা আর উল্টো এভাবে চিপকে নিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। তো পুরোটা সেলাই দিয়ে অ্যাটাচ করে নিলাম। তো একটু বাড়তি হলো, বাড়তি কাপড়টা এইভাবে সেলাই করে নেব। নেওয়ার পরে এইভাবে আমি মুড়িয়ে দিয়ে সেলাই করে নেব। আর একটা ডুরি করে রেখেছিলাম আগে, সেই ডুরিটাও ভেতরে দিয়ে এভাবে অ্যাটাচ করে নিচ্ছি, যাতে আমাকে ডুরিটার পরে এক্সট্রা করে না ঢুকাতে হয়, আগে নিয়ে ঢুকিয়ে নিলাম। তো দেখুন আমার সেলাই হয়ে গেছে। তো লেহেঙ্গা তো কমপ্লিট। তো বন্ধুরা, আপনারা যারা ভাবছেন সামনে রথযাত্রায় রাধা গোবিন্দকে নতুন ড্রেস পরাবেন, তারা কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দেখুন। আর এখানে আমি ডিজাইনার একটা ব্লাউজ করছি। চওড়াটা নিয়েছি 8 ইঞ্চি, লম্বা নিয়েছি 6 ইঞ্চি। তো এইভাবে নিয়েছি দেখুন। আর এইভাবে আমি ভাঁজ দিলাম, দিয়ে আমি এবার ব্লাউজটি ড্রয়িং করব। তো লম্বা কিন্তু 6 ইঞ্চি আছে আমার, রাধা গোবিন্দর ব্লাউজ করছি সেই অনুযায়ী। তো 1 ইঞ্চি চওড়া দিয়েছি গলার চওড়াটা, আর ডিপ দিয়েছি 2.5 ইঞ্চি। আর এখানে পুট রেখেছি 2.25, 3.5 আর মহল। তো এইভাবে আর মহলের শেপটা দিয়ে এখানে 1 ইঞ্চি এভাবে শেপ টেনে দিলাম, দিয়ে আমি এটা কাটিং করে নিচ্ছি, এরপরে সেলাই করে নেব। তো দেখুন, তো এখানে আমি রেডিমেড ডুরি নিচ্ছি। তো এই ডুরিটা যদি আপনাদের কাছে না থাকে আপনারা বানিয়ে নিতে পারেন। তো 6 ইঞ্চি 5.5 ইঞ্চি লম্বা নিয়েছি। তো 4টে ডুরি নিয়েছি, আপনারা ছোট বড় নিলেও অসুবিধা হবে না। তো দেখুন সোজা সোজা আমি চিপকে নিয়ে এভাবে ভেতরে একটা করে ডুরি দিয়ে সেলাই করে নিচ্ছি। আর পুরো রাউন্ড দিয়ে এভাবে সেলাই করে নেব। কাঁধে একটা ডুরি লাগিয়ে নিচ্ছি। তো 2 কাঁধে একটা করে ডুরি আমি লাগিয়ে নেব।
নিয়ে ওর উপর দিয়ে সেলাই দিয়ে নেব। আর গোটা গলাটা আমি এভাবে সেলাই দিয়ে নিলাম। তো এই পাশেও একটা ডুরি এইভাবে ঢুকিয়ে দিয়ে সেলাই করে নেব দেখুন। আর সামান্য একটু সেলাই করে আনবো, আর মাঝখানে ফাঁকা রেখে দুদিকে সেলাই করে নেব যাতে আমি এটা উল্টাতে পারি। আর গোলাইগুলো একটু কাট লাগিয়ে নিচ্ছি দেখুন। তো এবার উল্টে নিলাম, নিয়ে আমি নিচের দিকটা সেলাই করে আটকে নিচ্ছি। আর পুরো ব্লাউজটাই আমি চাপ সেলাই দিয়ে অ্যাটাচ করে নিয়েছি। এবার আমি টিকেন দেব। তো এখানে আমি প্রায় 1.5 ইঞ্চি জায়গা ছেড়ে আমি টিকেনটা দিচ্ছি। ছোট ছোট করে 2 সুত মতো করে টিকেনটা দিয়ে নেব। তো দুটো টিকেনই আমার দেওয়া হয়ে গেল। তো এবার দেখুন কত সুন্দর প্রিন্সেস কাটের মতো শেপ এসছে। আর এখানে আমি গোল করে একটা কাপড় মানে দুটো কাপড় কেটে নিয়ে সেলাই করে নিয়ে আমি উল্টে নিলাম। আর এটা থেকে আমি 4টে টুকরো করে নেব। আর এই ডুরিগুলোতে আমি একটা করে লটকন ফুল করে দেব। তো দেখুন ভারী সুন্দর লাগছে। আমার ব্লাউজটিও কমপ্লিট হয়ে গেল। এই দেখুন, তবু মন যেন ভরলো না, আপনাদের আর সেটা দেখালাম না। এখানে আমি স্টোন নিয়েছি, আর এই আঠাটা দিয়ে আমি এটা স্টোনগুলো আমি অ্যাটাচ করে নিলাম। তো ভারী সুন্দর লাগছে। আর নিচে একটা লেস লাগিয়ে নিয়েছি, তো ভারী সুন্দর লাগছে। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম ডিজাইনার লেহেঙ্গা মানে ব্লাউজ আর লেহেঙ্গা দেখে আপনাদের কেমন লাগলো তো দেখুন। আরও আমি কাজ করেছি লেহেঙ্গার, তো সেগুলো একটু দেখাচ্ছি আপনাদের। আর এমনিতে আমার কথা বলতেও পারছি না, খুবই শরীর খারাপ। আর এই ড্রেসগুলো করে মনে হলো যে আপনাদের সঙ্গে শেয়ার করি। আর সামনে রথযাত্রায় এরকম ড্রেস অবশ্যই বানিয়ে পরাবেন। আর এই ধুতিটাও করেছিলাম, তো সেই ভিডিওটা আর আপনাদের দেখাতে পারলাম না। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ, জয় রাধা।